হিটলারের দিদি আমরা বেরিয়ে পড়েছি। চলো এখন আমরা সবাই চলে যাচ্ছি আশ্রমে। আর সত্যি অনেক দিন পরে আশ্রমে যাচ্ছি। এই মা আসার পরে যাচ্ছি। একবার গেছিলাম বাবার বাড়ি থেকে সব আশ্রমে সবজি পাঠিয়েছিল, সেই সময় বড়মশাই আর আমি গেছিলাম, তারপরে আর যাওয়াই হয়নি। বোধহয় এক বছরের উপর হয়ে গেছে আশ্রমে গেছিলাম। আগে খুব যেতাম, এখন আর সংসারের চাপে নিজেদের শরীরের এতে আর যাওয়া হয় না। গুরুদেব প্রচুর বকে, তুই একমাত্র সংসার করছিস, আর মার দৌলতে যাও একটু সংসার থেকে মুক্তি পেয়ে আশ্রমে চললাম। এখন আশ্রমে চলেছি, অফিসে দাঁড়িয়েছি, মা কথা বলছে। আর ইনি হচ্ছে আমার গুরুদেব মহারাজ আনন্দ গোপাল দাস বাবাজি। আর ইনি আমার বাড়িও গেছে, বাবার বাড়ি। আর এখানে আশ্রমে কাজ হচ্ছে, বলছে বাবা কেন আসেনি এইসব দেখাচ্ছে। তোমরা জানো এটা ঘুষিপাড়াতে জয়ারের মন্দির। এখন হচ্ছে আশ্রমে ভোগ আরতি হচ্ছে। কাদের একজন আমাদের পরিচিত দিদি একজন দিচ্ছে, বৈষ্ণব সেবা করছে। আর আমাদের আশ্রম থেকে সবসময় আমন্ত্রণ করে, মা যখনই আসে আশ্রমে আসে ভোগ গ্রহণ করে, বাবা আসলেও। আর আমরা সবাই এসছি, মানে আমি, মামা, মা, আমার 2 মেয়ে। বড়মশাই আসেনি কারণ অসুস্থ, তাই আসতে পারেনি। আর আশ্রমে আসলে না সত্যি আমার মেয়েরা নিরামিষ খায় না, তবুও দেখো আশ্রমে আসলে আর আমিষের কথা বলে না, তৃপ্তি সহকারে। আর অনেক দিন পরে আমরা আশ্রমে ভোগ গ্রহণ করছি, খুব আনন্দ লাগছে। এই যে সবাই মিলে আমরা এখন ভোগ গ্রহণ করার জন্য বসে পড়েছি। আমি বলছি যে পেট পূজা করব, অনেক কিছু হয়েছে আজকের। আর এই যে আমার গুরুদেব এসে আমাকে বলছে যে তুই বদমাসের ধাড়ি আসিস না। আর আমার ছোটো মেয়ের সাথে বড় মেয়ের সাথে খুব গুরুদেবের লাগে, ছোটো মেয়ের সাথে খুব লাগে। ছোটো মেয়ে আমার গুরুদেবের এই যে ভোগ গ্রহণ করতে বসে গেছি, গুরুদেবের পেটে হাত বুলিয়ে বলবে তুমি শুধু খাবার চুরি করে করে খাচ্ছ। সত্যি আমার গুরুদেব মহারাজের মতন মানুষ হয় না, উনি যেমনই শিক্ষিত তেমনই মানুষের মতন মানুষ। আমার গুরুদেব বলছে কি করছিস, এই ভিডিওর মধ্যে দেখে বুক এগোচ্ছে, সারাক্ষণ আমার পিছনে পড়ে থাকে। আমার মাকে তো আমার বিরুদ্ধে যা পারে বলে দেয়, আমি কিপটে, আমি কঞ্জুস, আমি আসি না আশ্রমে। আগে আসতাম, এখন আর আসা হয়নি। যখন ভাড়া বাড়িতে থাকতাম সেখান সারাদিনে হয়তো 2বারই আমি চলে আসতাম। স্কুল থেকে ফেরার পথে আমি 1 চক্কর লাগিয়ে যেতাম। এখন শরীরের এতে তো আর আসাই হয়নি। বলছে তোর শুধু বাহানা। এই যে আশ্রমে খাওয়া দাওয়া করলাম, সবাই এখন বসছে। আর আমার দিদিও এসছে, আমার দিদিও প্রসাদ গ্রহণ করছে। দিয়ে এইসব খাওয়া দাওয়া করে এখন আবার একটু আড্ডা মারবো, মেরে এখন সন্ধ্যাবেলা আমরা সবাই সাবুদানার বড়া আর গরম গরম চা নিয়ে বসে পড়েছি। সেই ব্যারাকপুর থেকে আসার পরে ক্লান্ত হলো, এখন চা খেয়ে শরীরটা ফ্রেশ করব। চা খাওয়ার যত ক্লান্ত হোক চা খেলে কিন্তু ফ্রেশ হয়ে যায়। এবার রাতের ডিনার করতে বানাতে চলে এসেছি। পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা, আর এই যে বানিয়েছি দই বাইগণ, একটু এঁচোড়ের তরকারি আর নিরামিষ টক, আর সাথে আছে গরম গরম ভাত, আর সাথে আছে রুটি বরমশাইয়ের। এই হবে আজকের আমাদের ডিনারের মেনু। এই যে ভাতের থালা বের করে নিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো আর বরমশাই খাবে। এই যে বরমশাইয়ের রুটি তরকারি দিয়ে দিয়েছি। এখন চলো ডিনারটা সেরে নিই। হাই বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা। আর সকালে থেকে ভিডিওটা শুরু করেছি, মানে সেই 10টার দিকে আমরা সবাই আশ্রমে গেছিলাম। আর মা আসলে না সত্যি আশ্রমে যাওয়া হয়। আগে কি করতাম, মাকে সন্ধ্যার সময় বা দিনের বেলা ঘুরিয়ে নিয়ে চলে আসতাম। যেহেতু আশ্রম থেকে মার ইনভাইট ছিল খাওয়া দাওয়ার জন্য, মা যখনই আসে আশ্রমে ইনভাইট থাকে মায়ের স্পেশালভাবে। সাথে সাথে আমরাও সবাই গেছিলাম, মামা গেছিল, তো খাওয়া দাওয়া করেছি, খুব আনন্দ লেগেছে। অনেক বছর পরে সংসার থেকে ছাড়া পেয়েছি,
নাহলে মা আসলে বেশিরভাগ ওই দিদি সাথে করে নিয়ে যায়, মাকে দিদির বাড়িতে ছেড়ে দিয়ে আসি, আর দিদি মাকে সাথে করে নিয়ে যায়। কিন্তু আজকের বললাম যে সবাই যে চলো সবাই গিয়ে আজকে আশ্রমে আজকে একটু ভোগ খাবো। অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে আশ্রমে গিয়ে ভোগ খাবো, তো ফাইনালি গেছিলাম আর খুব মনটা ভালো লাগলো। অনেক দিন পরে আশ্রমে গেছিলাম, মানে গোয়াল থেকে ছাড়া পেয়েছিলাম অনেক দিন পরে। তো খাওয়া দাওয়া করে তারপরে ব্যারাকপুরে কাজ ছিল, মেয়েকে পড়তে দিয়েছিলাম, তারপরে এখানে কাজ বাজ সেরে বাড়ি এসে মেয়েকে নিয়ে এসে তারপরে একটু চা খেলাম, পকোড়া খেলাম, তারপরে রাতে ডিনারও বানিয়ে ফেলেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, সব কাজ বাজ করে স্নান করে আসলাম। একটু চলো একটু ভিডিওটা এন্ডিং করে দিই। আর অনেক দিন থেকে ভিডিওটা পড়ে আছে, ছাড়াই হচ্ছে না, সময়ই পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না। আর এত গরম আর উপরন্তু আর আমার টাইম হচ্ছে না আমি ভিডিওগুলো দিই, কারণ আবার আমাদের আশ্রমে প্রোগ্রাম ভাগবত পাঠ শুরু হচ্ছে, তার ভিডিও আসবে যদি যাই, মা তো যাবে অবশ্যই। তো এই জন্য ভাগবত পাঠের আবার ভিডিওগুলো ছাড়তে হবে, এই ভিডিওগুলো সব জমে যাচ্ছে। তো আমি বললাম ভিডিওগুলো ছেড়ে দিই। আর খুব ভালো লেগেছে, খুব আনন্দ লাগলো, মা আসলে একটু আশ্রম যাওয়া হয়, বেশ ভালোই লাগে। তারপরে ইচ্ছা আছে মায়াপুর যাবার, মা বি মায়াপুর দেখেনি কি আমিও মায়াপুর দেখিনি, মায়াপুরের কাছাকাছি যাই কিন্তু মায়াপুর দর্শন হয় না আমাদের। মায়াপুর যাব, নবদ্বীপ যাব, সব কিছু দর্শন করে তারপরে আসবো। তো তাহলে চলো গেলে তো দেখাই হবে। আবার ভাগবত পাঠের জন্য আমরা আশ্রমে যাব, সেটা আবার 2-1 দিনের মধ্যেই যাব, সেটা প্রোগ্রাম শুরু হলে তখন যাব। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সাথে থাকো, দূরে থাকো, গরমে প্রচুর জল খাও, আবার গরম ফিরে এসেছে।